হেড অ্যান্ড নেক ক্যান্সারের ট্রিটমেন্ট যখন আমরা আলোচনা করব, আবার সেই চলে আসব শুরুর দিকের স্টেজিং। স্টেজিং মানে কোথায় অসুখটা কতটা ছড়িয়েছে। হেড অ্যান্ড নেক ক্যান্সারকে 4টে স্টেজে ভাগ করা হয়, স্টেজ 1, 2, 3 অ্যান্ড 4। তার মধ্যে অ্যাজ ইউজুয়াল 1 আর 2টা হচ্ছে আর্লি ডিজিজ, 3টা হচ্ছে লোকালি অ্যাডভান্সড হেড অ্যান্ড নেক ক্যান্সার, আর 4টা হচ্ছে অ্যাডভান্সড হেড অ্যান্ড নেক ক্যান্সার। আমি আগে 4টায় আসি। অ্যাডভান্সড হেড অ্যান্ড নেক ক্যান্সার ইজ নট কিউরেবল, অর্থাৎ তাকে চিকিৎসা করে সারিয়ে দেওয়া যায় না, চিকিৎসা করে ঠেকিয়ে রাখা যায়। এবং বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসাটা হচ্ছে কেমোথেরাপি, রেডিওথেরাপি ইন কম্বিনেশন অর ইন সিকোয়েন্স, অর্থাৎ আগে কেমোথেরাপি পরে রেডিওথেরাপি, বা আগে রেডিওথেরাপি পরে কেমোথেরাপি, বা কেমো রেডিওথেরাপি উভয় একসঙ্গে। কিছু কিছু ক্ষেত্রে আজকাল ইমিউনোথেরাপি দেওয়া হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে আজকাল কিছু ওরাল ড্রাগস দেওয়া হয়। বাট ইন জেনারেল স্টেজ 4 অ্যাডভান্স হেড অ্যান্ড নেক ক্যান্সারে যেটা আমরা করি সেটা হচ্ছে সিমটমস দূরীকরণ করে পেশেন্টকে যতটা পারা যায় কোয়ালিটি অফ লাইফটাকে ইমপ্রুভ করার চেষ্টা করতে হয়। এরপরে আসি স্টেজ 3 হেড অ্যান্ড নেক ক্যান্সার বা লোকালি অ্যাডভান্সড হেড অ্যান্ড নেক ক্যান্সার। এর কিন্তু অনেকটাই কিওর করে দেওয়া যায়। কিভাবে কিওর করব? বেশিরভাগ ক্ষেত্রে এখানে কিন্তু সার্জারি করা হয় না। এখানে যেটা করা হয় কেমোথেরাপি এবং রেডিওথেরাপি একসঙ্গে, অথবা কেমোথেরাপি আগে দিয়ে অসুখটাকে ছোট করে তারপরে কেমো রেডিয়েশন করা হয়, কেমোথেরাপি আর রেডিওথেরাপি একসঙ্গে। এবং এখানে দেখা যায় প্রায় 70% অফ লোকালি অ্যাডভান্সড হেড অ্যান্ড নেক ক্যান্সার কিন্তু লং টার্ম কিওরে চলে যেতে পারে। এবং এই লং টার্ম কিওরটা খুব ইম্পর্ট্যান্ট। তার সাথে কারুর কারুর ক্ষেত্রে স্পিচ থেরাপি, কারুর কারুর ক্ষেত্রে ওরাল থেরাপি, কারুর কারুর ক্ষেত্রে ভয়েস বক্সটা পাল্টাতে হয়। ভয়েস বক্স এখানে একটা আর্টিফিশিয়াল ভয়েস বক্স করে একটা মেকানিক্যাল ভয়েস করতে হয়, স্পেশালি ষড়যন্ত্রের ক্যান্সারের ক্ষেত্রে। এটা হচ্ছে ফর লোকালি অ্যাডভান্স স্টেজ 3 ক্যান্সার। আবার কিছু কিছু ক্ষেত্রে এই ল্যারিঞ্জিয়াল ক্যান্সারে আমরা ভয়েসটা প্রিজার্ভ করতে পারি বাই গিভিং কিমোথেরাপি অ্যান্ড রেডিওথেরাপি আপফ্রন্ট। এরপরে আসছে স্টেজ 1, স্টেজ 2 হেড অ্যান্ড নেক ক্যান্সার, যেটা খুব ইম্পর্ট্যান্ট কারণ এটা অধিকাংশই কিওরেবল। এবং এখানে সার্জারি এবং রেডিওথেরাপির ইকুয়াল চান্সেস, অর্থাৎ সার্জারি করে যদি আপনি 90% ডিজিজ কিওর করতে পারেন, রেডিওথেরাপি শুধু দিয়েও কিন্তু 90% ডিজিজ কিওর করতে পারেন। কোথায় কোনটা করা হবে ডিপেন্ড করবে হেড অ্যান্ড নেকের কোন অংশে এটা হয়েছে, আমার কি অঙ্গহানি হচ্ছে, পেশেন্টের বয়স কত, পেশেন্টের জেনারেল হেলথটা কীরকম। সেটা ডাক্তার একটা মাল্টিডিসিপ্লিনারি টিম মিটিংয়ে বসে এটা ডিসাইড করবে যে আপনার ক্ষেত্রে সার্জারিটা ঠিক না রেডিয়েশনটা ঠিক। এবং সে কে কে থাকবে সেই টিমে? সার্জন থাকবেন, রেডিয়েশন অঙ্কোলজিস্ট থাকবেন, মেডিকেল অঙ্কোলজিস্ট থাকবেন, রেডিওলজিস্ট থাকবেন, প্যাথোলজিস্ট থাকবেন, এবং অকুপেশনাল থেরাপিস্ট অর্থাৎ স্পিচ থেরাপি যিনি করবেন, ভয়েস থেরাপি যিনি করবেন, তারা সবাই থাকবেন সেই এটাতে, প্লাস রেডিওলজিস্ট। এবং এই টিমটা সমষ্টিগতভাবে ডিসাইড করবে যে আপনার এই স্টেজ 1, স্টেজ 2 হেড অ্যান্ড নেক ক্যান্সারে কোনটা আপনার পক্ষে বেস্ট ট্রিটমেন্ট হবে। এই হচ্ছে আজকের আমাদের সারাংশ, কিভাবে হেড অ্যান্ড নেক ক্যান্সার চিকিৎসা করতে হবে। এবং এটা ভেরি কিউরেবল ক্যান্সার, আমাদের দেশের প্রধান ক্যান্সারদের মধ্যে পড়ে, এবং এটা আমাদেরই সমস্যা, আমাদেরই তার উপায় বার করতে হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা প্রিভেন্টেবল। তামাক সেবন বন্ধ করুন, তামাক এবং অ্যালকোহল দুটো একসঙ্গে সেবন করবেন না, এতে ক্ষতি আরও বেশি হয়। ওরাল হাইজিনটা খুব ইম্পর্ট্যান্ট। ওরাল হাইজিন, মুখ গহ্বর পরিষ্কার রাখবেন, বারবার খেয়ে কুলকুচি করবেন, মাউথ ওয়াশ করবেন, এটাই খুব ইম্পর্ট্যান্ট। এবং তামাক যেমন সেবন করবেন না, মুখে সিগারেট খাবেন না, স্মোকিং টোব্যাকো, চিউইং টোব্যাকো দ্যাট ইজ ইভেন মোর হার্মফুল। শুধু তাই নয়, তার সাথে আমরা যে ধরনের নেশা করি, খৈনি ইত্যাদি, গুটকা, সেগুলো কিন্তু সাংঘাতিক রকমের ক্ষতিকারক, এবং তার জন্যেই হেড অ্যান্ড নেক ক্যান্সার বেশি হয়। নমস্কার।